সালামু আলাইকুম। সৌদি আরবের যারা প্রবাসী আছেন তাদের একটা কমন প্রশ্ন যে আগে একটা সময় নিয়ম ছিল যে যদি আপনি ছুটিতে গিয়ে না আসেন তাহলে 3 বছর সৌদি আরবের ভিতরে প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ 3 বছর পরে আপনি পারবেন, 3 বছরের আগে আর আপনি পারবেন না। এইটা আসলে করোনার সময় একটা নিয়ম চালু ছিল, কিন্তু বর্তমানে সেই নিয়মটা আর চালু নেই। তো সৌদি আরবে যারা বর্তমানে আছেন, যদি আপনি ছুটিতে যান, যদি আপনি ছুটিতে যাওয়ার পরে আপনি না আসেন, তাহলে আপনি আবার নতুন করে নতুন ভিসায় আসতে পারবেন। বিষয়টা আরও একবার আমি স্পষ্ট করে বলি। মনে করেন আপনি 3 মাসের ছুটিতে গেছেন বা 2 মাসের ছুটিতে গেছেন, ছুটিতে যাওয়ার পরে আর আপনি আসলেন না, তো ছুটিতে যাওয়ার না আসার পরেই আপনি আবার নতুন করে অল্প কিছু দিনের ভিতরেই আবার নতুন ভিসায় আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখা ভালো যে আপনারা সবসময় চেষ্টা করবেন, যদি কেউ এরকম ইচ্ছা করেন যে আপনি ছুটিতে গিয়ে আর আসবেন না, তাহলে আপনারা সবসময় এইটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের ইকামার মেয়াদ না থাকে, মানে একদম শেষ পর্যায়ে বা না থাকে। এইটা যদি হয় সবচাইতে ভালো হয়। যদি এইটা হয় তাহলে আপনাদের আর কোনো সংশয় থাকলো না। যদিও জাওয়াজাত থেকে এই ধরনের নিয়ম বা এই সম্পর্কে কোনো কিছু বলা হয় নাই যে আসলে ইকামার মেয়াদ থাকতে হবে, না থাকতে হবে, না থাকলে হবে, নাইলে হবে না, এরকম কোনো বিষয় আসলে বলা হয় নাই। কিন্তু তারপরও আপনাদেরকে মানে একটু নিজেদের কনফিডেন্স বাড়ানোর জন্য এটা আমি বলি যে যদি আপনারা ইকামার মেয়াদ শেষ হয় সবচাইতে এটা ভালো হয়। যদি নাও হয় তারপরেও আপনারা চেক করাইয়া কোনো এজেন্সির মাধ্যমে বা যারা ট্রাভেলস বা এরকম কাজ করে তাদের মাধ্যমে আপনি চেক করাইয়া তারপরে আসতে পারবেন। এই ভিডিওটা আসলে অনেক পুরাতন বা অনেকের জানা আছে, আবার অনেকের কাছে জানা নাই। তো যাদের জানা নাই তাদের তাদের জন্যই ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও বিভিন্ন ধরনের তথ্যবহুল ভিডিও পেতে, সৌদি আরবের তথ্যবহুল ভিডিও পেতে ভিডিওটা শেয়ার করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।